ওফো, রিংটা পাচ্ছি না কেন, কোথায় পড়ে গিয়েছে? এত বড় জায়গায় কি করে খুঁজবো এখন? এক্সকিউজ মি আন্টি, আপনি কি কিছু খুঁজছেন? হ্যাঁ, আসলে আমার একটা আংটি পড়ে গিয়েছে এই জায়গার ভেতরে, আছে কোথাও কিন্তু খুঁজে পাচ্ছি না। ক্যান আই হেল্প ইউ আন্টি? হ্যাঁ, তুমি সত্যি করবে? হ্যাঁ, তাহলে দুজন মিলে খুঁজি আংটিটা। ওকে আন্টি। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর হ্যাঁ, আমি আংটিটা পেয়ে গেছি আন্টি। ও, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি জানো আমার কত বড় একটা উপকার করেছো। এইটা একটা হীরের আংটি, যেটা আমার বার্থডেতে তোমার আঙ্কেল গিফট করেছিল আমাকে। ও, তাই জন্য এটা বেশি স্পেশাল আপনার কাছে। আচ্ছা, আমি এখন আসি। কোথায় যাচ্ছ তুমি? আমার কিছু মেডিসিন কিনতে হবে, তাই আমি ফার্মেসিতে যাচ্ছি। আরে দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। আমারও কিছু মেডিসিন কেনার আছে। ও, তাহলে চলুন একসাথে। আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম তে। কোন ক্লাসে পড়ো তুমি? আসলে আমি এখন পড়ি না, একটা জব করি। ও, কেমন জব? মানুষের বাড়ি বাড়ি গিয়ে বাচ্চা দেখাশোনা করি। মানে যেসব বাচ্চাগুলোর বাবা মা বাইরে থাকে বা জব করে, অন্যান্য কাজে বিজি থাকে, তাদের বাচ্চাগুলোকে আমি দেখাশোনা করি। তোমার তো এখন পড়ার বয়স, তুমি এসব করো? আসলে বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরপরই আমার পড়ালেখা বন্ধ হয়ে যায়, তাই এই জবটা করে নিজের লাইফটা চলছে আর কি। জিন কিছু একটা ভেবে বলে। আচ্ছা, তোমার নাম্বারটা পেতে পারি? মানে কখনো দরকারও হতে পারে তোমাকে আমার দুটো বাচ্চা আছে। আপনি যদি বলেন আমি দেখাশোনা করতে পারবো তাদের। ঠিক আছে, আমি তাদের আগে অনুমতি নিয়ে নিই, তারপর তোমাকে কল করব। যদি ওরা রাজি হয় তাহলে আমি তোমাকে কালকে বলবো আসার জন্য। এই নাও, এটা হচ্ছে অ্যাড্রেস। ঠিক আছে আন্টি। তারা ফার্মেসিতে যেতে যেতে কিছুক্ষণ কথা বলে, এরপর ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে দুজন দুই রাস্তায় চলে যায়। জাঙ্কুক, তোরা তো জানিসই আমি আর তোর ড্যাড 1 মাসের জন্য অ্যাব্রোড যাচ্ছি, তাই তোরা কি রান্না করবি, কি খাবি, কিভাবে চলবি, এইসব ভেবে আমি একটা মেয়েকে আসতে বলেছি আমাদের বাড়িতে। ও তোদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছু করিয়ে দেবে, এবং কি যখন যে কাজটা বলবি সেটা করিয়ে নিতে পারবি। 1 মাসের জন্য আমি 20,000 টাকা দেব, যদি তোদের মন মতো কাজটা করতে পারে আর কি। এখন তুই কি বলিস? বলবো আসার জন্য? কিন্তু মা, তুমি চলে গেলে আমার কি হবে? এই 1 মাস আমাকে কে খাইয়ে দেবে? রাতে দুধ খাইয়ে, গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবে কে? প্লিজ তুমি যেও না। দেখ জাঙ্কুক, তোর ড্যাড অসুস্থ, আর আমি যদি না যাই এভাবে একা ওনাকে অ্যাব্রোডে পাঠানোটা ঠিক হবে না। ওনার দেখাশোনা করার জন্য তো আমাকে দরকার, তাই না? তুই বুঝতে পারছিস তো ব্যাপারটা? আমি তোমাকে অনেক মিস করব মম। আমরা চলে আসবো তো 1 মাস পর, এত চিন্তা করিস না। আচ্ছা, আমি যাচ্ছি, আমার কাপড় চোপড় গোছাতে হবে। জাঙ্কুক, তোকে ফাইলগুলো ধরতে কে বলেছে? হ্যাঁ, জানিস এগুলো কত ইম্পর্টেন্ট ফাইল? আচ্ছা, এই কাজের জন্য তুই কত টাকা পাবি জানো? সেটা জেনে তোর কি? আমার কি মানে? মম ছোটবেলা থেকে কি বলে এসেছে জানিস না তুই? যেটা আমার সেটা তোর, আর যেটা তোর সেটা আমার। তাহলে সেই টাকা থেকে আমিও তো অর্ধেক পাবো, তাই না? কালকে আমি যাব অফিসে, কিন্তু জাঙ্কুক কালকে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সো তুই পরশুদিন যাস। তাতে কি? আমি কি মিটিং সম্পর্কে কিছুই জানি না? দেখ জাঙ্কুক, ছকটা করতে আসিস না। আমি বললাম না আমি দেব না তোকে যেতে কালকে। কালকে আমি যাব। ঠিক আছে যাস, কিন্তু আগে একটা কথা। কথা? কি কথা? আচ্ছা আমাকে বল, তোর গার্লফ্রেন্ড আছে? দেখ, আমি মমকে কিচ্ছু বলবো না, যদি থাকে বল আমাকে। কেন রে, সেখান থেকে ওকে ভাগ নিবি নাকি? হ্যাঁ, অনেক ইচ্ছে। তুই যত ইচ্ছে থাকে তাহলে ওই রোজের সাথে ডেট কর। কি বললি? ওই রোজের সাথে? ওকে আমার একটু পছন্দ না। বাই দ্য ওয়ে, আছে কিনা বল। না, আমার মেয়েদেরকে একদমই পছন্দ না। তাই বলে কি বিয়েও করবি না? এইসব নিয়ে আমার ভাবার প্রয়োজন নেই, পরের জিনিস পরে দেখা যাবে। গিয়ে সাকসেসটা অর্জন করতে হবে। জাঙ্কুক, এই নে দুধটা খেয়ে নে, আর দুধ খেয়ে ঘুমিয়ে পড়। হ্যাঁ, আমি দুধ খেয়ে ঘুমাবো? তুমি আমাকে গল্প শোনাবে না? তা না হলে তো আমার ঘুমই আসবে না। আচ্ছা ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে আবার আসছি। এখন দুধটা খেয়ে শো, আমি আসছি। এই বলে জিন সেখান থেকে চলে যায়। বাহ জাঙ্কুক,
আমি বুঝি না তুই এরকম ইনোসেন্ট হয়ে থাকিস কি করে। আমার সামনে তুই নর্মালি বিহেভ করিস, আর সকলের সামনে তুই ইনোসেন্ট সাজিস। বলতে হবে ভাই, তুই 1 নম্বরে গিরগিটি, যেটা আমি পারি না। আমি সবার সামনে যেভাবে থাকি, সবার আড়ালেও এভাবেই থাকি। এইটাই হয়তো আমাদের দুজনের মধ্যে ভিন্নতা। আর আরেকটা ভিন্নতা হচ্ছে, আমি যে জিনিসটা পছন্দ করি সেটা তোর পছন্দ হয় না। এইবার তো থাম, মমের সামনে এত বাচ্চা সাজার, ইনোসেন্ট সাজার দরকারটা কি তোর? রাতে কি গল্প শুনে ঘুমাতে এত বেশি ভালো লাগে তোর? বলতে পারিস। বাইরে তুই যা আমার রুম থেকে এখন, কিছুক্ষণের মধ্যে মম আসবে। যা। আমি আবারও বলছি, কালকে আমি যাব অফিসে। ঠিক আছে, যাস। বাই, গুড নাইট। গুড নাইট জাঙ্কুক। পরের দিন সকালে তে জিনদের বাড়িতে যায়। হাই, কে তুমি? আসলে আমি জিন আন্টির সাথে দেখা করতে এসেছি। উনি কি বাড়িতে আছে? আছে, ভেতরে আসো। তে বাড়ির ভেতরে যায়। জিন তাকে দেখে অনেক খুশি। এই, এতক্ষণ পর্যন্ত তো তোমার অপেক্ষায় ছিলাম। ফাইনালি তুমি চলে এসেছো। আমি 1 মাসের জন্য অ্যাব্রোড যাচ্ছি তোমার আঙ্কেলের সাথে। তোমার আঙ্কেল অনেক অসুস্থ, তাই আমরা যাচ্ছি। আর আমাদের 2 ছেলেকে তোমার কাছে রেখে যাচ্ছি। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছু বানাতে পারো তো? হ্যাঁ আন্টি, আমি সবকিছু করে নেব। আমি তোমার বেতন 20,000 রেখেছি। কম হয়ে গেল নাকি? হ্যাঁ, 20,000 টাকা? এটা তো অনেক বেশি। যেখানে একটা বাচ্চাকে লালন পালন করতে গিয়ে আমাকে 5-6 হাজার বা 7,000 টাকা দেয়। এইবার আর কোনো বাড়িতে যাব না। এবার এই বাড়িতে থেকে 1 মাস ভালো করে কাজটা করব। না না আন্টি, আপনি খুশি মনে যে জায়গাগুলো দেবেন সেগুলোতেই আমি সন্তুষ্ট থাকব। ও, তুমি কত ভালো। কিন্তু আন্টি, আপনার বাচ্চারা কোথায়? এই যে দেখতে পাচ্ছ না, এইখানেই তো একটা আছে। তারাও আরেকজনকে ডাকছি। জাঙ্কুক, জাঙ্কুক, কি হয়েছে মম? জাঙ্কুক তো তেকে দেখে একদম ফিউজ হয়ে আছে। জাঙ্কুকের তো তেকে অনেক পছন্দ হয়। কি রে জাঙ্কুক, ওখানে কেন দাঁড়িয়ে আছিস? এদিকে আয়। হ্যাঁ, এই দেখো আমার বাচ্চাদের। আজ থেকে ওদের সকল কাজে যেন ওরা তোমাকে পায়। হ্যাঁ, এরা বাচ্চা? এরা উল্টা বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখে। এরা যদি বাচ্চা হয় তাহলে আমি কি? ওদের থেকে তো অনেক গুণ ছোট মনে হচ্ছে আমাকে। কি হলো তে, কি ভাবছো তুমি? হ্যাঁ, কিছু না। ঠিক আছে আন্টি, আমি দেখে নেব সবকিছু। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। এরপর জিন আরামকে সেখান থেকে নিয়ে চলে যায় অ্যাব্রোডের উদ্দেশ্যে। হাই, আমি জাঙ্কুক। আমি তে। নাইস নেম। থ্যাংক ইউ। এখন থেকে তুমি এখানে থাকবে, তাই না? আসো, আমি তোমাকে তোমার রুম দেখিয়ে দিই। ওকে। হাই, তোমার নাম কি? কি দরকার আমার নাম জেনে? আরে তুমি আসো তো, আমি তোমাকে তোমার রুম দেখিয়ে দিই। ওর সাথে কথা বলতে যেও না। ঠিক আছে, চলো। এইবার জাঙ্কুক থেকে তার রুমটা দেখিয়ে দেয়, যেটা ছিল জাঙ্কুকের রুমের পাশাপাশি রুমটা। রুম পছন্দ হয়েছে তোমার তে? অনেক। আচ্ছা, একটা কথা বলি। বলো। তো তোমার ভাই এমন কেন? তুমি কত সুন্দর করে আমার সাথে কথা বলছো, কিন্তু তোমার ভাই, আরে তুমি ওর কথা ভাত দাও, ও এমনই, একটু রুড স্বভাবের। আচ্ছা, ওর নামটা কি? ওর নাম জেকে, আর আমার নাম জাঙ্কুক। তোমরা দুজন একই থাকা সত্ত্বেও তোমাদেরকে আমি চিনতে পারবো। কি করে? কথার মাধ্যমে। তুমি অনেক বাচ্চা স্বভাবের। আর আরেকটা আছে একদম গম্ভীর। তোমার কাকে ভালো লেগেছে? তোমাকে। এবার থেকে আমার মম যে কাজগুলো করতো সেগুলো তুমি করবে। ওকে, আমি করব। লাঞ্চের খাবার কি করে গিয়েছে জিন আন্টি? মনে হয় এটা তোমাকেই করতে হবে। আচ্ছা, আমি তাহলে যাচ্ছি। অবসর পেলে তখন গল্প করবো, কেমন? ওকে। একটা কথা বলি তে? বলো। তুমি দেখতে অনেক কিউট। তে রান্না করছে, জাঙ্কুক তের কাজে সাহায্য করছে। জেকে অফিসে চলে যায়। লাঞ্চের সময় জেকে বাসায় আসে। সবাই খাবার টেবিলে বসে। কি হলো জাঙ্কুক, তুমি খাচ্ছ না যে? আমাকে খাইয়ে দিলেই তো আমি খাবো, তাই না? খাইয়ে তো দিচ্ছই না। আন্টি খাইয়ে দিত তোমাকে?
এবার তে জাঙ্কুককে খাবার খাইয়ে দেয়। এইসব দেখে জেকের প্রচুর রাগ হয়। আসলে সে যে তেকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে এটা সে মানতে নারাজ। ওই সময়তে অনেক ভালোবেসে বলেছিল যে তোমার নামটা কি। জেকে সুন্দর করে বলবে ভেবেছিল, কিন্তু তার ইগোর ঠেলায় মুখ দিয়ে অন্য কিছুই বের হয়ে যায়। সে মেয়েদেরকে একদমই পছন্দ করে না। তার কাছে মেয়েরা বলতে অনেক খারাপ। আর দুই ভাই কখনো রিলেশনই করেনি। জেকে উপর দিয়ে জাঙ্কুককে অনেক কথা শোনালেও ওর ভাইকে অনেক ভালোবাসে, আর জাঙ্কুকও তার ভাইকে অনেক ভালোবাসে। ভাইয়ের জন্য সে সবকিছু করতে পারে। জেকে তুমি খাবার খাচ্ছ না যে? জেকে মনে মনে ডিসাইড করে যে সে তেকে বলবে তাকেও খাইয়ে দেওয়ার জন্য, কিন্তু আসলে তার মুখ দিয়ে বের হয়, আমি খাই বা না খাই তাতে তোমার সমস্যা কি? জেকে ও আমার তে, ওর সাথে সুন্দর করে কথা বল। আর তে তুমি আমাকে নিয়ে ফোকাস করো, ওকে বাদ দাও। তে তোমার রান্না অনেক মজাদার। তারা তিনজনে লাঞ্চ শেষ করে। আমি ঘুমাবো, আমাকে গল্প শুনিয়ে তারপর ঘুম বানাতে হবে। ঠিক আছে, আমি তোমার জন্য সবকিছু করবো জাঙ্কুক, বিকজ তুমি অনেক ভালো। আচ্ছা তুমি শো, আমি আসছি। কিচেনে কিছু প্লেট বাটি আছে, ওগুলো ধুয়ে নিতে হবে। ওকে, ওয়েট ফর ইউ। তে সত্যি তুমি অনেক বিউটিফুল। আমি তো তোমাকে এই বাড়ি থেকে আর কোথাও যেতে দেবো না, তুমি আমার থাকবে শুধু। তে তোমার সমস্যা কি? যখনই দেখি শুধু জাঙ্কুকের সাথে কথা বলো, আমার সাথে কেন নয়? আমি কি জাঙ্কুকের মতো নই তাই নাকি? আমি অনেক খারাপ? আমি এমনটা কিছুই বলিনি যে তুমি খারাপ। আর তুমি আমার সাথে সত্যি বলতে মিশতে পারোনি। এটা জাঙ্কুক পেরেছে। দেখো, তোমাকে শুধু জাঙ্কুকের জন্য আনা হয়নি, দুজনের জন্যই এনেছে। আমি জানি। সব তো দেখছি জাঙ্কুকের কাজেই আসছো। আমার কোন কাজে আসছো বলতে পারবে আমাকে? তুমি এখনো বলনি আমাকে যে তোমার কি করে দিতে হবে। এই নাও, আমার শার্টের বাটন গুলো লাগিয়ে দাও। এটা কোনো কাজ না? এটা কি তোমার কাছে কাজ মনে হচ্ছে না? হ্যাঁ, লাগিয়ে দিচ্ছি। তোমার জন্য আমি ওয়েট করছি আর তুমি আসছো। তুমি জেকের বাটন লাগিয়ে দিচ্ছ শার্টের, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই তো জাঙ্কুক, আমার কাজ শেষ, চলো। এই তোমার কাজ শেষ মানে? আসো আমার সাথে। জেকে তুই পরে করিয়ে নিস কাজ, আমি এখন ঘুমাবো। আর তুই তো জানিস আমি যদি গল্প না শুনি ঘুম আসবেই না আমার। জাঙ্কুক তুই বিয়ে করছিস না কেন? প্রতি রাতে বা প্রতি বিকেল বেলা ঘুমানোর সময় তোর বউকে বলবি যে তোকে গল্প শুনিয়ে তারপর যেন ঘুম পাড়িয়ে দেয়। এখন থেকে দেওয়া যাবে না, ওর কাজ আছে। না, ও আমার সাথে যাবে। আর তোর যেহেতু এতই কাউকে লাগবে তোর দেখাশোনা করতে, তাহলে আমি কাউকে ডেকে নিচ্ছি। দরকার হলে ওর বেতন আমি দেব। তুই তেকে ছেড়ে দে। জাঙ্কুক, তোর যত এত ইচ্ছে তাহলে তুই নে না। তুই কেন তের পিছনে পড়ে আছিস? আরে তোমরা দুজন কি করছো? আমি তোমাদের দুজনেরই কাজ করে দেব, কিন্তু জেকে তুমি এখন বোঝো ওকে ঘুম পাড়িয়ে দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট। ওকে ঘুম পাড়িয়ে আসছি আমি তোমার কাছে, তোমার কাজ করিয়ে দেব। দিন দিন জাঙ্কুক আর তের সম্পর্কটা যেন বন্ধুত্বের সম্পর্কে পরিণত হলো। এইসব আবার জেকের একদমই পছন্দ হতো না। জাঙ্কুক, আজকে তুই অফিসে যা। আজকের অফিসের মিটিংটা তুই অ্যাটেন্ড কর। কেন তুই যাবি না কেন? আমি কিছুদিন রেস্টে থাকি। দেখ জেকে, আমি পারবো না। আগে তুই আমাকে একটুও যেতে দিছিস না, আর এখন বলছিস অফিসে আমি কয়েকদিন যাব। তুই কি ছিলি? তুইও তো যাওয়ার জন্য একদম মরিয়া হয়ে যেতি। আর এখন তো তুই শুধু সারাক্ষণ ঘরেই পড়ে থাকিস। অফিস কি করবে? হ্যাঁ দেখ, যবে থেকে তে এসেছে এই বাড়িতে আমার আর অফিসে যেতে একদম ইচ্ছে করে না। তুই অ্যাটেন্ড কর গিয়ে মিটিংটা। জাঙ্কুক প্লিজ ভাই আমার, যা। দেখ, তে শুধু আমার, ওর উপর নজর দিবার চেষ্টাও করবি না তুই জেকে। হ্যাঁ, আর যদি তেকে আমার পছন্দ হয় তখন কি করবি? জেকে যা যা জাঙ্কুক, এখন অফিসে যা। আমি কিছুক্ষণ রেস্ট নিই, প্রচুর ক্লান্ত অনুভব করছি। জাঙ্কুক অফিসে চলে যায়। এইদিকে জেকে, তে কি করছো তুমি? তোমার কাপড়গুলোকে ভাঁজ করে কাপড়ের ভিতরে রাখছি। আচ্ছা তে, আমি দেখতে কেমন? তোমরা দুই ভাই অনেক হ্যান্ডসাম। একদম বলতে পারো যে কোনো মেয়ের স্বপ্নের পুরুষ।
আচ্ছা তাই নাকি? তাহলে তুমিও কি ভাবো নাকি কিছু আমাদেরকে নিয়ে? এমা না না, আমি এখানে আমার কাজ করতে এসেছি। কাজ শেষ হলে আমি চলে যাব এখান থেকে। আর এমনিতেও তোমাদের সাথে আমার চাই না। কোথায় তোমরা অনেক রিচ, আর আমার আমার থাকার ঘরটাও নেই। একটা বাড়ি রেন্টে নিয়ে থেকেছিলাম, এখন যেহেতু তোমাদের এখানে তাই থাকছি না আর কি। কিন্তু কাজটা শেষ হলে তো আবারও চলে যেতে হবে আমাকে আমার বাড়িতে। আচ্ছা দেখে জাঙ্কু কোথায়? ও ও অফিসে গিয়েছে। ও অফিস করে? সবসময় তো দেখি তুমি যাও। আসলে মামাকে মাঝে মাঝে যেতে বলেছে। ও, তুমি কিছু খাবে? আমি তোমার জন্য বানিয়ে দিই। খেতে তো ইচ্ছে করছে অন্য কিছু। খুব শীঘ্রই তোমাকে আমার বানিয়ে ফেলবো। দে, জাস্ট ওয়েট। এই বাড়ি থেকে কোথাও যেতে দেবো না তোমাকে। ঠিক আছে, কিছু বানিয়ে দাও। আচ্ছা তুমি বসো, আমি এক্ষুনি আসছি। রাতের বেলা ওরা তিনজন একসাথে ডিনার করে। জাঙ্কুক রুমে আসো, তুমি ঘুমাবে না? এই তো তে, আমি আসছি, আমার জন্য একটু ওয়েট করো। আচ্ছা ঠিক আছে। জাঙ্কুক, তুই এই সময় কিচেনে কি করছিস? এই দুধগুলো ফেলে কেন দিচ্ছিস? চুপ কর, তুই বুঝবি না। যা তুই তোর রুমে যা, ঘুমা। গুড নাইট। পাগল হয়ে গেছিস নাকি? এতগুলো দুধ ফেলে দিচ্ছিস? বললাম তো তুই যা। উফ, কি করিস না করিস। আচ্ছা আমি যাচ্ছি। গুড নাইট। গুড নাইট। জাঙ্কুক, কি হয়েছে? এতক্ষণ করছিলে তুমি? কিছু না, এই তো চলে এসেছি না। আচ্ছা শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব। তুমি মনে হয় কিছু ভুলে যাচ্ছ। ভুলে যাচ্ছি? কি ভুলে যাচ্ছি? আমার মিল্ক কোথায়? দে। ও শিট, আমি এক্ষুনি গরম করে আনছি। যাও, আজকে আর মিল্ক পাবে না তুমি। আজকে তোমার বৌদি আমি আমার চাহিদা মেটাবো। আই লাভ ইউ তে, আই রিয়েলি লাভ ইউ। হ্যাঁ, দুধ নেই কেন? দুধের সবগুলো বোতল খালি। এবার কি করবো আমি? তো রাত্রে দুধই বা কোন দোকানে পাবো আমি? কিছু বুঝতে পারছি না। মিল্ক তো ছিল, আমি তো আজকেও দেখেছিলাম সকালবেলা, আর এখন নেই। এখন কোথায় পাবো আমি? আর জাঙ্কুককে বা কি বলবো? জাঙ্কুক, আজকে একদিন মিল্ক না খেলে হয় না? কি বলছো তে? আমি মিল্ক না খেয়ে তো ঘুমাতেই পারি না। আমার প্রতি রাত্রেই চাই মিল্ক। আমি সকালবেলা দেখেছিলাম ফ্রিজের ভেতর অনেক মিল্কের বোতল ছিল, কিন্তু এখন গিয়ে দেখি যে সবগুলো খালি। একটা বোতলের মধ্যে একটু পরিমাণও মিল্ক নেই। কি বলছো? এখন এত রাত্রে কোথা থেকে আনবে মিল্ক? সেটাই তো কথা। আমি কোথা থেকে আনবো এত রাত্রে? ঘরে একটু মিল্ক নেই। আর না, আমি কিচ্ছু শুনতে চাই না। আমার চাই মানে চাই, না হলে আমি আজকে ঘুমাবো না, আর তোমাকে ঘুমাতে দেব না। জাঙ্কুক, আমি কোথা থেকে পাবো? কেন? তোমার আছে না? হোয়াট? আমাকে ওগুলো দাও। কি সব বকছো তুমি? না, আমার তোমারগুলো চাই। দেখো জাঙ্কুক, এইসব বলো না। ঠিক আছে, তাহলে কোথাও থেকে এনে দাও মিল্ক। আমি এত রাত্রে কোথায়? তাহলে হয়ে গেল তো, তোমার কাছে আছে, কিন্তু তুমি দিচ্ছ না। দেখো জাঙ্কুক, এগুলো নামে মিল্ক, কিন্তু এখানে মিল্ক থাকে না। যখন একটা মেয়ে বাচ্চা দেয় তখনই আসে এখানে মিল্ক, এর আগে না। তাও সমস্যা নেই, আমি খাবো। দেখো জাঙ্কুক, আমার খুব রাগ হচ্ছে, কিন্তু এইসব আবদার একদম করো না প্লিজ। ও ঠিক আছে, করবো না। যাও, আমার রুম থেকে বেরিয়ে যাও। তোমার কোনো সাহায্যের দরকার নেই আমার। তুমি অনেক খারাপ দে। এই প্রথম আমি তোমার থেকে কিছু চাইলাম, আর তুমি আমাকে রিজেক্ট করছো, কারণ তুমি চাওয়ার মতো কিছু চাওনি। আমি তোমার সাথে কথা বলবো না, তুমি যাও এখান থেকে। তুমি অনেক বাজে যে। আরে জাঙ্কুক, তুমি কান্না কেন করছো? ঠিক আছে, তুমি খেতে পারো, কিন্তু একটা সত্য, এই কথাটা যেন কেউ না জানে। তো তোমার ভাই যে কেউ না, না হলে কিন্তু আমি তোমাকে খুন করে ফেলবো। কেউ কিচ্ছু জানবে না তে, তুমি একদম নিশ্চিন্তে থাকো। এখন দাও না আমাকে। এরপর জাঙ্কুকদের মিল্কে হামলা করে দেয়। জাঙ্কুক, এত জোরে সাক করো না।
তের নিঃশ্বাস ভারী হয়ে যায়। তে জানে না সে আজ এক ক্ষুধার্ত বাঘের কাছে ধরা দিয়েছে। জাঙ্কুক একটানা তের বুকে অনেকক্ষণই মুখ ডুবিয়েছিল। এরপর সে তাকে কিস করতে শুরু করে। কি করছো তুমি? তোমাকে আমি কিস করতে? চুপ, আমাকে আমার কাজ করতে দাও। আমি তোমাকে ভালোবাসি। তে কি বলছো? প্লিজ দে, আমাকে আমার কাজটা করতে দাও। আমি কাউকে বলবো না, কথা দিচ্ছি না। কিন্তু আমি তোমাকে শুধুমাত্র ওটা প্লিজ দে, প্লিজ। জাঙ্কুক এবার থেকে আর একটা কথা বলার সুযোগ দিল না। সে তার কাজ করতে ব্যস্ত হয়ে পড়ল। So tasty. জাঙ্কুক এসব একটা 3 ঘন্টা কন্টিনিউ করে। এরপর থেকে ছাড়ে, থেকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জাঙ্কুক বৃষ্টিতে ভিজে ভিজে ফুটবল খেলছে একা একা। কারণ জাঙ্কুক যখনই খুশি থাকে তখনই এই কাজটা করে। আজ বাইরে বৃষ্টি পড়ছে, তাও সে ফুটবল খেলা বন্ধ করছে না। তে তাদের 3 জনের জন্য ব্রেকফাস্ট তৈরি করছে। জেকে আজকে অফিসে যায়নি, তেকে রান্নার কাজে হেল্প করছে। দুপুরের দিকে জাঙ্কুক আর জেকের প্রচুর জ্বর আসে। যখন জাঙ্কুকের জ্বর আসে তখন জেকেরও জ্বর চলে আসে, আবার জেকের জ্বর আসলে জাঙ্কুকেরও জ্বর আসে। জাঙ্কুক অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজার কারণে তার জ্বর চলে আসে। জেকে বৃষ্টিতে না ভিজেও তার জ্বর বেঁধে যায়। তে তাদের দুজনে দেখভাল করতে করতে পুরো হাঁপিয়ে গিয়েছে। তের কেয়ার পেয়ে তারা দুজনেই সুস্থ হয়েছে খুব তাড়াতাড়ি। আজ জাঙ্কুক অফিসে যায়। জেকে এই সুযোগে থেকে প্রপোজ করে বসে। জাঙ্কুক আর তের রিলেশন ওই দিন থেকেই শুরু হয়েছিল। এবার যখন জানতে পারে যে জেকেও তাকে লাইক করে, সে অনেক অবাক হয়। সে এখন জেকেকে কি বলবে সে বুঝতে পারছে না। দেখো জেকে, দুনিয়াতে অনেক মেয়ে আছে, তুমি কারোকে ডেট করো না, আমার পিছনে কেন পড়ে আছো? দেখো তে, আমি জানি তুমি জাঙ্কুককে লাইক করো, আর আমি এটাও জানি যে তোমরা দুজন রিলেশনে আছো। হ্যাঁ, তো তুমি কি করে জানলে? ওই দিন তোমাদের দুজনকে আমি কিস করতে দেখেছি। তাহলে আবার কেন প্রপোজ করছো? জানোই তো তাহলে আবার আমি তোমাকে লাইক করি। আর আমার মন ছোটবেলা থেকে একটা কথা বলে এসেছে, যে জিনিসটা আমার সেটা জাঙ্কুকের, আর যেটা জাঙ্কুকের সে জিনিসটা আমার। তাহলে সেই হিসাবে তুমিও আমারই। জাঙ্কুকের সবকিছুর উপর আমার অধিকার আছে। তাই তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করো বা না করো, আমি তোমার সাথে সবকিছু করতে পারবো। হ্যাঁ, আই লাভ ইউ তে। এই কথা বলে জেকে তেকে কিস করতে শুরু করে। জাঙ্কুক বাড়িতে আসে। জাঙ্কুক তাদের দুজনকে কিস করতে দেখে। জেকে, ও আমার, তুই ওকে কেন কিস করছিস? তে জাঙ্কুককে দেখে অনেক ভয় পেয়ে যায়। জাঙ্কুক, আমি ওকে অনেকবার। তুমি থামো, তুই নিজেই তো মমের বলা কথাটা আমাকে মনে করিয়ে দিতিস। আজকে না হয় আমি তোকে দিচ্ছি। মম কি বলেছিল? যেটা তোর সেটা আমার, যেটা আমার সেটা তোর। তাই বলে তুই এখানে ভাগ বসাবি? অফকোর্স। হ্যাঁ, ফাইনালি তাহলে আজকে তুই কথাটা মানলি জেকে। আচ্ছা, আমার কোনো জিনিস তো তোর পছন্দ হয় না, তাহলে এই জিনিসটা কি করে পছন্দ হলো জানি না, কিন্তু আমি যখনই থেকে প্রথমবার দেখেছি তখনই আমি ওকে পছন্দ করে ফেলেছি। আর পরে জানি তুই ওকে পছন্দ করে ফেলেছিস। তুমি কি আমাদের দুজনের হয়ে থাকতে পারবে না? হ্যাঁ, দুজনের। মানুষ একটাকেই নিয়ে থাকতে পারে না, আমি দুইটা। যদি তুমি থাকতে না পারো তাহলে তুমি শুধুমাত্র আমার, আমি দেব না জেকেকে। তে শুধু আমার। আচ্ছা, তোমরা ঝগড়া করো না, আমি তোমাদের দুজনের হয়ে থাকতে রাজি আছি।
তোমরা দুজনই অনেক ভালো, কিন্তু আঙ্কেল আন্টি মেনে নেবে তো এই সম্পর্কটা? সেটা তোমাকে ভাবতে হবে না, আমরা দুজনেই হ্যান্ডেল করে নেব। জাঙ্কুক, তুই এসে দিলি তো রোম্যান্সটাকে খারাপ করে। আমি যাচ্ছি থেকে নিয়ে। যা, তুই তোর রুমে গিয়ে রেস্ট নে। কাম বেবি। এরপর জেকে থেকে কোলে করে নিয়ে যায় তার রুমে, আর শুরু হয়ে যায় তাদের ভালোবাসার খেলা। জেকে আস্তে প্লিজ। Your milky body is so hot, baby. Your lips so tasty on me. I love it. Jake, দরজা খোল বলছি। I'm hungry now. Please, লাঞ্চটা করে নি তিনজন মিলে। জাঙ্কুকের কথা শুনে তে আর জেকে দুজনে রুম থেকে বেরিয়ে যায়। বেবি, তুমি তো মনে হয় আমাকে ভুলেই গেছো জেকেকে পেয়ে। না না জাঙ্কুক, আমি তোমাকে কি করে বলতে পারি? আসো, তুমি আমার কাছে আসো। জেকে, তুমি খাবার টেবিলে গিয়ে বসো, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো তোমরা দুজন। এই বলে জেকে সেখান থেকে চলে যায়। আর এদিকে Sakura. কিছুক্ষণ পর তারা তিনজন একসাথে লাঞ্চ করে রাতের বেলা। জেকে, কি ভাবছিস তুই? কিছু না, সত্যি বলতে অনেক জেলাস হচ্ছি তোকে দেখে। আমার অনেক আগেই প্রপোজ করে দেওয়া উচিত ছিল, কত কি না আমি মিস করেছি। আচ্ছা, তুই কোথায়? হয়তো রুমে আছে। চল, হতে পারে আমাদের জন্য ওয়েট করছে। সত্যি আজকে আমাদের দুজন থেকে ও একটু বাঁচতে পারবে না। হ্যাঁ, ঠিক বলেছিস। বেবি, বি রেডি, ড্যাড ইজ কামিং। কি হয়েছে? তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? দেখো না, কত রাত হয়ে গিয়েছে। তোমাদের দুজনের জন্য আমি অপেক্ষা করছি। তাড়াতাড়ি আসো দুজন, আমি ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে আমার। আরে বেবি, আমরা একদিন না ঘুমালে কিছুই হবে না। তুমি কালকে ঘুমিও। এ কি বলতে চাইছে? আমার কিছু ঠিক মনে হচ্ছে না। আর এমনিতেও দুজন আমাকে যেভাবে দেখছে না, কিছু ঠিক মনে হচ্ছে না। মনে হয় দুজন একসাথে প্ল্যান করছে। এরা কিছু না কিছু তো করবেই, এর আগে আমাকে কিছু করতে হবে। এই, তোমরা দুজন কি ভাবছো? যদি উল্টাপাল্টা কিছু ভাবো না, এক কিক মেরে দুজনকে বাইরে ফেলে রাখবো, রুমে একটু আসতে দিব না। বুঝেছো তোমরা? আচ্ছা, এখন তাহলে তুমি আমাদের দুজনকে বাইরে ফেলবে। মনে হয় জাঙ্কুক এতদিন তোমাকে পানিশমেন্ট দেয়নি, কিন্তু এখন থেকে তো আমি এসেছি না, আমি তোমাকে পানিশমেন্ট দেব। জেকে, কি করছো? সামনে কেন আসছো? এইভাবেই তাদের রোম্যান্সটা চলছিল। এমন সময় জেকের ফোনে একটা কল আসে। এই ফোনটাকে এখনই আসতে হলো? আরে ভাই, তুই ফোনটাকে রাখ, না হলে বন্ধ করে রাখ, আমার ডিস্টার্ব হচ্ছে। মনে হয় কোনো ইম্পর্টেন্ট কল। ধরো তো। আমাকে মনে হয় এখন অফিসে যেতে হবে। আমি যাচ্ছি। না না জেকে, আমি আজকে চলে যাব, তুই থাক এখানে। আর হ্যাঁ, আমার জেকে বেশি ডিস্টার্ব করবি না। আচ্ছা, আমি আসছি। জাঙ্কুক তো চলে গেল। এইবার আমরা কন্টিনিউ করি। হ্যাঁ, আমি এখন জানি তুমি আমার কাছে কি চাও, আর তোমাকে আমি এখন থামতে বললেও তুমি থামবে না। ও মাই বেবি, সো স্মার্ট। Sakura.
সকালবেলা। গুড মর্নিং জেকে। আচ্ছা জাঙ্কুক কোথায়? ওকে এখনো আসে নাই? গুড মর্নিং বেবি। ও জাঙ্কুক, ভালো হয়েছে তুমি চলে এসেছো। তুমি জানো আমি তোমাকে কতটা মিস করেছি। আই মিস ইউ টু বেবি। কিন্তু কি করব বলো, কাজ ছিল তাই আমাকে যেতে হয়েছে। জাঙ্কুক, তুই মনে হয় অনেক টায়ার্ড আছিস, যা ফ্রেশ হয়ে আয়, তিনজন মিলে একসাথে ব্রেকফাস্ট করব। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুকও চলে আসে ফ্রেশ হয়ে। এরপর তিনজন মিলে একসাথে নাস্তা করে। আচ্ছা জাঙ্কুক, অফিসের কাজ কেমন হয়েছে? কোনো সমস্যা হয়নি তো আবার? আরে জেকে, এই জাঙ্কুক থাকতে কোনো কাজে সমস্যা হবে আবার? কি হলো, খাবার খাওয়ানো বন্ধ কেন করেছো? আর আমাদের দুজনের দিকে এভাবে কেন তাকিয়ে আছো? তোমরা দুজন দেখতে অনেক কিউট। আমি অনেক লাকি যে তোমাদের দুজনকে পেয়েছি রাতের বেলা। তারা ডিনার শেষ করে একসাথে। আর জেকে, আমি ঘুমাতে যাচ্ছি, আজকে আমি অনেক টায়ার্ড। হ্যাঁ জাঙ্কুক, আমিও আজকে অনেক টায়ার্ড। তুই জানিস তো কালকে রাতে আমি কতটা কাজ করেছি, এই জন্য আমি নিচেও টায়ার্ড। ঠিক আছে, যা তুই তোর রুমে, আমি ডেকে নিয়ে আসছি। জাঙ্কুক থেকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। জেকে ওদের পাশে শুয়ে আছে। উফ, এরা দুজন ঘুমালেও কত কিউট লাগে এদেরকে। সত্যি আমি অনেক লাকি যে আমি তোমাদের দুজনকে পেয়েছি। হয়তো সবার কাছে এই জিনিসটা অনেক অদ্ভুত লাগবে, কিন্তু আমি তো ওদেরকে সত্যি সত্যি অনেক ভালোবাসি। আর আমি কারো কথাই ওদের দুজনের একজনকেও ছেড়ে কোথাও যাব না। আমি সব সময় ওদের সাথেই থাকবো, ওদের পাশে থাকবো। আই লাভ ইউ মাই জাঙ্কুক এন্ড জেকে। আমার জন্য তোমরা দুজনই অনেক ইম্পর্টেন্ট। আর এই পৃথিবীতে আমি সবচেয়ে ভালো তোমাদের দুজনকে বাসি। আর আমি জানি তোমরাও আমাকে অনেক ভালোবাসো। তে জাঙ্কুক আর জেকের দুজনের কপালে কিস করে ঘুমিয়ে পড়ে। তাদের দিন এভাবেই যাচ্ছিল। তারা তিনজন একসাথে অনেক হ্যাপি। আরএম সুস্থ হলে জিন আর আরএম তাদের বাড়িতে চলে আসে। তারা দুজন জাঙ্কুক আর জেকের কথা শুনে তো অনেক অবাক হয়। তেকে দুই ভাইয়ের মধ্যে একজন বিয়ে করলে তা মানা যায়, কিন্তু তারা বলে যে তারা দুজনেই তেকে বিয়ে করবে। জিন আর আরএম এই কথায় একদমই সায় দিচ্ছিল না। জিনের তেকে অনেক পছন্দ, সে তার এক ছেলেকে তেকে দিতে পারে, কিন্তু দুইটাকে না। এইসব নিয়ে জিন অনেক রেগেছিল তাদের দুই ভাইয়ের উপর। অনেক কাঠখোট পুড়িয়ে জিন আর আরএমকে রাজি করায় জাঙ্কুক আর জেকে। কিন্তু জিন সত্য দিয়েছিল যে বিয়েটা ঘরোয়া ভাবে হবে, কোনোভাবে কোনো রিলেটিভস কে ইনভাইট করা যাবে না। সে এটা কারোকে জানাতে চায় না যে তার দুই ছেলে একটা মেয়েকে বিয়ে করেছে। জাঙ্কুক আর জেকেও তার সত্যটা মেনে নেয়। এরপর দেখতে দেখতে তাদের বিয়ের দিনটা চলেই আসে। এইভাবে তাদের বিয়েটা কমপ্লিট হয় রাতের বেলা। বেবি, কি হয়েছে? তুমি আমাদের দুজনকে এভাবে কেন দেখছো? হ্যাঁ বেবি, তুমি তো অনেক কথা বলো, আজকে এরকম শান্ত হয়ে আছো যে। জানি না আমি কি বলবো তোমাদেরকে। আজ তোমাদের দুজনকে দেখে আমার অনেক ভয় করছে। কিন্তু কেন কেন ভয় লাগছে তোমার? ভয় তো লাগবেই। আমি একটা টাইগারের ব্যথা সহ্য করতে পারি না, আর আজকে দুইটা টাইগার আমার সামনে দাঁড়িয়ে আছে, যারা কিনা আমাকে কাঁচা চিবিয়ে খাওয়ার জন্য প্ল্যান করছে। আমার তো ভয় লাগবেই, তাই না? হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো। কিন্তু কি করবো বলো, তুমি নিজেই আমাদের দুজনকে বিয়ে করেছো। এখন থেকে তো আমাদের দুজনকে সারা জীবন এভাবেই সামলাতে হবে তোমাকে। উফ, আজকে আমার এমন অবস্থা হবে যে আমি 1 মাস পর্যন্ত বেড থেকে উঠতেও পারবো না।
ও বেবি, আজকে তোমার কেউ বাঁচাতে পারবে না আমাদের দুজন থেকে। रखा हुआ तेरे होठों का सपना अभी है वही, रात का नशा अभी आँख से गया नहीं, रात का কি रखा তোমরা हुआ तेरे দুজন होठों দুইটা का মুখে सपना নিয়ে अभी বসে है আছো। वही। रात का नशा अभी आँख से गया नहीं, रात का হ্যালো এভরিওয়ান, এই স্টোরিটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে বলবা, আর একটা লাইক করে দিও প্লিজ। আর যাদের 22 থেকে তাদের জন্য এই স্টোরিটা একদম পুরোপুরি মানাবে। একটা বিয়ে, একটা জাঙ্কুক, পুরো ফাটাফাটি। তো সবাই ভালো থেকো, লাভ ইউ, বাই বাই।